জ্বালানি তেলের দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জ্বালানি তেলের দাম কমায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আজকে মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, অর্থাৎ দাম কমানোর পর আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করলেও তারা বলছেন যে পরিবহনের ভাড়া কিন্তু এখনো পর্যন্ত কমানো হয়নি এবং আমরা দেখেছি যে শতভাগ জ্বালানি তেলের দাম কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আসলে কমানো হচ্ছে না। পর্যায়ক্রমে তারা সেটি কমানোর কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর সাইফুল ফিলিং স্টেশনে রয়েছে। এখান থেকে যারা মোটর বাইক চালক আছেন তারা কিন্তু সকাল থেকেই কম মূল্যে তারা পেট্রোল এবং অকটেন কিন্তু তারা নিতে পারছেন এবং তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, একজন মোটর বাইক চালক আছেন, জানতে চাই এই যে দাম কমানো হয়েছে সেটা আসলে কেমন লাগছে? এটা অনেক ভালো লাগছে স্যার। আগে আপনার অনেক বেশি দামে কিনতাম, বর্তমান অনেক কমছে, আমরা অনেক খুশি। যারা মোটর বাইক চালক রয়েছেন তারা কিন্তু বলছেন যে দাম কমানোর কারণে কিন্তু তাদের মধ্যে যে কিছুটা স্বস্তি সেটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা একটু যুক্ত হব সাইফুল ফিলিং স্টেশনের যে স্বত্বাধিকারী রয়েছে সাইফুল আলম, জানতে চাই এই দাম কমানোর কারণে আপনারা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? এখানে দাম কমলে সাধারণত আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হইতে হয়, সেটা আমরা মেনে নিই। এটা দেশের স্বার্থে, সবার স্বার্থে আমরা মেনে নিই। আবার যখন বেড়ে যাবে সেটা আমাদের পুষিয়ে যায়। তবে মানুষ যারা কাস্টমার আর অনেক খুশি হয়েছে, ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে তেল দাম কমানোর জন্য। ধন্যবাদ আপনাকে। সাইফুল ফিলিং স্টেশনের যে স্বত্বাধিকারী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষের জন্য সেটি কিন্তু ভালো হয়েছে, সেই বিষয়টা তারা বলছিলেন। এবং সাধারণ চালক যারা রয়েছেন এবং গণপরিবহনে যারা চলাচল করে তারা দাবি জানিয়েছেন যে গণপরিবহনের ভাড়া যেন কমানো হয়। আজ থেকে আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ রুট সহ আঞ্চলিক রুটে কিন্তু যারা গণপরিবহনে চলাচল করেন তাদের কাছ থেকে কিন্তু পূর্বের ভাড়াই নেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু তারা কমানোর দাবি জানিয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু যুক্ত হতে চাই। এই যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে সেই প্রভাব কিন্তু এখনো পর্যন্ত শতভাগ বাস্তবায়ন হয়নি সেটি আপনি বলছিলেন এবং আসলে সেটা যদি শতভাগ বাস্তবায়ন হয় তাহলে তো সকলের জন্য উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, প্রধান উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু তেলের দাম কমিয়েছে, কিন্তু তেলের দাম কমলো কেন? এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। কিন্তু সাধারণ মানুষ কিন্তু রুট লেভেলে যদিও শুধুমাত্র মোটর সাইকেল যারা চালায় এরা কেবল এই সুবিধাটা পাচ্ছে, আর সাধারণ যাত্রী যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যে খবর নিলাম বা কথা বললাম, তারা কিন্তু ভাড়া কিন্তু ঠিকই নিচ্ছে। সুতরাং আমি পরিবহন মালিক এবং যারা আছেন পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে বলবো যে আপনারা অতি শীঘ্রই আপনারা দামটা কমাবেন। যদি দাম না ভাড়া না কমান তাহলে তো এই তেলের দাম কমাতে তো পাবলিক কোনো সুফল ভোগ করতে পারলো না। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি কামনা করব যাতে অতি শীঘ্রই এবং আজকে থেকেই ভাড়াটা কমানো হয়। গেটলক গাড়ি যেগুলো আছে সেগুলো এবং লোকাল যে গাড়িগুলো আছে, এটা যারা শ্রমিক ইউনিয়নে যারা আছে বা যারা আপনার মালিক পক্ষ আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আজকেই আমরা যেন শুনতে পারি যে ভাড়া কমেছে। ধন্যবাদ। আসলে বলছিলেন যে ভাড়া যেন কমানো হয় গণপরিবহনের সেই বিষয়টি, আমরা সেই বিষয়টি নিয়ে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন অর্থাৎ জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দর সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম, জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের দাম আজকে মধ্যরাত থেকে কমানো হয়েছে সেটির প্রভাব আসলে গণপরিবহন এবং সেখানে যেন ভাড়া কমানো হয় সেই বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন অর্থাৎ গণপরিবহনের চালক যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ভাড়া যেন কমানো হয় সেই বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ যাত্রী যারা আছেন তারা বলছেন যে অচিরেই যেন তাদের ভাড়া কমানো হয় সেই বিষয়টি কিন্তু তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, যেহেতু জ্বালানি তেলের নতুন দর কার্যকর হয়েছে এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? এই যে জ্বালানি তেলের নির্ধারণ সরকার নির্ধারণ করেছে সেই নির্ধারিত মূল্যে কিন্তু তেল পেট্রোল পাম্পে তারা কিন্তু বিক্রি করছেন এবং সবচাইতে আসলে বেশি যে ডিজেল এবং কেরোসিন যেহেতু কৃষি কাজে আসলে ব্যবহৃত হয় এবং বিভিন্ন শিল্প কারখানাতে ব্যবহৃত হয়
আসলে এতে করে কিন্তু অনেকটাই কৃষির যে কৃষকদের যে ঘাটতি সেটি কিন্তু অনেকটাই পূরণ হবে বলে তারা আশা করছেন। এবং এছাড়াও আসলে বিভিন্ন যানবাহন গুলোতে যে অক্টেন এবং পেট্রোল ব্যবহৃত হয় তারাও কিন্তু কিছুটা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। এবং টাঙ্গাইলে কিন্তু বিভিন্ন যে পেট্রোল পাম্প গুলোতে আমরা দেখেছি আসলে রাত থেকেই তারা কিন্তু 12টা থেকে এই সরকারের দেওয়া যে নির্ধারিত মূল্য সেটি কিন্তু আসলে কার্যকরিত হচ্ছে। আমরা একটু কথা বলবো জনের সাথে। এই যে অক্টেন এবং পেট্রোলের দাম যে কমেছে আসলে এটি আসলে কিভাবে দেখছেন? এটা আমাদের জন্য সুবিধা হলো, বিশেষ করে আসলে কৃষি কাজের জন্য কতটা সুবিধা মনে হচ্ছে? ধন্যবাদ। একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যে দাম যে কমানো হয়েছে এটা কবে থেকে কার্যকর করেছেন? এটা কার্যকর হয়েছে 31/8/2024 রাত 12টা থেকে। কত করে কি বিক্রি? ডিজেল বিক্রি করা হচ্ছে 160 টাকা 95 টাকা, আর 1 টাকা 25 পয়সা কমে এখন 105 টাকা 70 পয়সা। আর হচ্ছে 131 টাকা 30 পয়সা ছিল, এখন 125 টাকা 30 পয়সা, 6 টাকা প্রতি লিটার। জনগণের শক্তি আসছে, তবেও মোটামুটি একটা যানবাহনের ক্ষেত্রেও একটি শক্তি প্রকাশ করছে। সরকারকে কাজ করছে আমরা অত্যন্ত হয়েছে। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে এই যানবাহনের যে আসলে যে বাস ভাড়া রয়েছে সেটিও কিন্তু এতে করে আসলে অনেকটাই কমে যাবে, যার কারণে আসলে এই যাত্রীদের কিন্তু অনেকটাই স্বস্তি তারা কিন্তু পাবেন। এবং এছাড়াও আসলে বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা, বিভিন্ন উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে, সেই উৎপাদন কেন্দ্রের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দাম কিন্তু অনেকটাই কমে যাওয়ার তারা কিন্তু আশা করছেন। আসলে বলা চলে যে এই জ্বালানি তেলের উপরে অনেক কিছুই নির্ভর করে, দেশের অর্থনৈতিক অনেক কিছুই নির্ভর করে, এবং এটি কিন্তু অনেকটাই যে দেশের অর্থনীতি অনেকটাই কিন্তু যে প্রভাব, এবং এটি কিন্তু এই সাধারণ জনগণরা কিন্তু বলছেন। তো সবকিছু মিলেই এই জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি আমরা প্রকাশ করেছি। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে জানা।